শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রত্যেকের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো সকালবেলায় উঠে পড়েছি ছাদে। প্রথমেই ছাদে উঠে আমি ছাদটাকে আগে ধুয়ে নেব। ছাদটা ধোয়ানো হয়ে গেলে না একদম অনেকটা কাজ এগিয়ে যায়। এখন ছাদ ধোয়াবো, ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের ঘর পরিষ্কার করব, তারপরে ফুল তুলবো, ফুল তুলে বেলপাতা তুলবো, অনেক কিছু কাজ করব। সমস্ত কাজগুলো ছাদের আগে সেরে নেব, তারপরে নিচে গিয়ে অন্যান্য কাজগুলো করব। সকালবেলা দেখবে তুমি এই আশিবাসি কাজগুলো যতক্ষণ না হয় না একদম মাথার মধ্যে প্রচণ্ড চাপ থাকে। এই দেখো না, এখন ফুলগুলো তুলে নিচ্ছি, ফুল তুলবো, ফুল তুলে তারপরে তুলবো বেলপাতা। এই গাছে দেখো না, বেল গাছটা এত সুন্দর হয়েছে, ছাদে চলে এসেছে পুরো ডালগুলো। বেলপাতা পাড়তে এখন এত সুবিধা হয়েছে, ধারণা করা যায় না। একটু হাত বাড়ালেই বেলপাতা, দেখো তুমি একদম ছাদের উপরে বেলপাতাগুলো। তা ঠিক আছে, দেখো কি সুন্দর বেলপাতাগুলো, একদম সবুজ, এত ভালো লাগে না সকালবেলা, দারুণ লাগে। তা যাই হোক, এই দেখো ঠাকুরের বাসন কোসন সমস্ত মাজা হয়ে গেছে, ঠাকুরের ঘর মোছা হয়ে গেছে, সব কাজ আমার এদিকে করা হয়ে গেছে। তা যাই হোক, যাব এখন নিচে গিয়ে ঠাকুরের ফুল তুলে নিয়েছি। এই দেখো ঠাকুরের ফুলগুলো ঝুলছে প্লাস্টিকের মধ্যে। তা যাই হোক, এখন নিচে চলে আসলাম। নিচে এখন এই উঠোন টুঠোন ঝাড় টাড় দিয়ে ধোয়াবো। এগুলোকে ধুয়ে না ধোয়ালে না যে একটা বাসি সব থাকে তো কেমন লাগে দেখবে। এমনিতে পরিষ্কার, নোংরা থাকে না, যদিও রোজ পরিষ্কার করি যেই জন্য। তা যাই হোক, এখন সমস্ত কাজগুলো এদিকে সেরে নেব, সব ধোয়ানো টোয়ানো কমপ্লিট করবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সব ধোয়ানো টোয়ানো হয়ে গেছে। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, একদম টিপটপ করে নিয়েছি। সামনের দিকটাও ধোয়ানো হয়ে গেছে, সামনের দিকটা তোমাদের শেয়ার করলাম না। আর সকালবেলা আসলে একটু তাড়া থাকে তো। এই দেখো রান্নাঘরও পর্যন্ত আমার পরিষ্কার করা হয়ে গেছে। অনেক কাজ করার পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত কিছু। দেখো একদম মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তা যাই হোক, এই চা নিয়ে বসে পড়েছি, চা খাবো। চা খেয়ে আজকে তো আবার একটু বেরো যাওয়ার ইচ্ছা আছে। তা গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি প্রত্যেকের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তা আজকে সকাল থেকে দেখতেই পারলে সমস্ত কাজকর্ম তাড়াহুড়ো করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে আমার যাওয়ার ইচ্ছে আছে। এখনও পর্যন্ত ভগবানের ইচ্ছে তো সবটাই, যাওয়ার ইচ্ছে আছে। আজকে রথে যাব মাসির বাড়িতে। তা মাসির বাড়ি না, মাসির মেয়ের বাড়িতে। ওদের বাড়িতে তো জগন্নাথ আছে। এর আগেও তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম জগন্নাথ ঠাকুরের স্নান যাত্রাটা, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তা আজকে রথে যাব। তা ঠিক আছে, চলো। যতক্ষণ না পৌঁছে ততক্ষণ বলতে পারছি না, পৌঁছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তা যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন যে কাজগুলো বাকি কাজগুলো আছে, সেই কাজগুলোকে আমি একটু তাড়াহুড়ো করে নেব। একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো লাগে। আর এর আগের দিনও তাই দেরি হয়ে গেছে আমার যেতে। তা ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা যাই হোক, এখন আজকে তো এই বেলা আমি আর রান্না করব না। কালকে একটা রুটি ছিল, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। রুটিটা খেয়েছি, আর দুধ মুড়ি দিয়ে খেয়ে আমি ওদের বাড়িতে চলে যাব। তা ঠিক আছে, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার স্নান টান সব হয়ে গেছে, স্নান করে নিয়েছি। এখন পুজো দেব, পুজো করে হয়ে যাবে, ঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে দুর্গা করে বেরোবো
ঠিক আছে। দুদিন ধরে না অ্যালার্জির ওষুধ খেতে হচ্ছে। অ্যালার্জির ওষুধ খেতে খেতে না আমার ভালো লাগছে না। অ্যালার্জির ওষুধ খেয়ে খেয়ে এই দেখো না, মানে চোখ মুখ কেমন হয়ে গেছে, ওই খালি অ্যালার্জি হচ্ছে। তা যাই হোক, স্নান করা হয়ে গেছে, একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম, সানস্ক্রিন ক্রিম লাগালাম। তা এখন যাব, মাথাটা আছড়াবো, পুজো দেবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর এদিকে দেখো আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো ঠাকুরের ফুলগুলো কি সুন্দর লাগছে না বলো? আমার এই গাছের ফুল দিয়ে পুজো দিতে আলাদাই মজা, কি সুন্দর লাগে। তাও আজকে একটু ফুল কম ফুটেছে, সেই জন্য অতটা মানে ফুল দেওয়া হয়নি। দেখলাম ফুল আজকে একটু কমই ফুটেছে গাছে। তা যাই হোক, আর এদিকে দেখো আমার ঘরে একটা ছোট্ট জগন্নাথ ছিল। দেখো সেই জগন্নাথটাকে আমি ভগবানকে বসিয়ে আজকে একটুখানি জল মিষ্টি দিয়েছি। তা যাই হোক, আমি তো আর সেইভাবে কিছু অনুষ্ঠান করি না, আর বড় করে কিছু করিও না। জগন্নাথ ঘরে রয়েছে, তাকে একটুখানি পুজো করলাম, জল মিষ্টি দিলাম, এই। তা যাই হোক, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আর একটু তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি করে এবার রেডি হব। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। আমি এখন বেরিয়ে পড়বো মাসির মেয়ের বাড়ির উদ্দেশ্যে। ওদের আজকে রথ রয়েছে, রথ টানতে যাব। তা ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই সিনটা দেখে না আমার সেই ছোট্টবেলা একটা কবিতার কথা মনে পড়ে গেল। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, মানে অদ্ভুত, এত সুন্দর লাগছিল দেখতে। আর আমি খালি ভাবছিলাম সেই ছোট্টবেলার কবিতাটার কথা। আর এদিকে আমি নৌকো থেকে নেমে গেছি, একদম তোমাদের সাথে শেয়ার করব দিদির বাড়িতে গিয়ে। চলো, এই চলে এসেছি আমি দিদিদের বাড়িতে। এখানে এসে দেখছি ভোগারতি হচ্ছে। চলো সবাই আমরা ভোগারতি দেখি।
আর এদিকে দেখো জগন্নাথকে কত রকম ভোগ দিয়েছে, 56 ভোগ তো দিয়েইছে, প্লাস আরও অনেক অনেক বেশি ভোগ দিয়েছে। দেখো সমস্ত ভোগ দর্শন করো তোমরা। ভোগ দর্শন করা নাকি খুবই ভালো, ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। তা যাই হোক, ভোগটা সবাই দর্শন করো আর ভগবানকে প্রণাম করো। দেখো কি সুন্দর, কত রকমের ভোগ দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, মানে এত রকমের ভোগ হয়েছে এখানে। তা যাই হোক, সবাই ভোগ দর্শন করো আর সবাই ভগবানকে প্রণাম করো। আর ভগবানের কাছে আমিও প্রণাম করছি, প্রার্থনা করি ভগবান সকলকে ভালো রাখুক, সুস্থ সুন্দর রাখুক, সবাই যেন ভালো থাকে, সবাই যেন খুশি থাকে, সবাইকে খুব ভালো রেখো আর সবাইকে সুবুদ্ধি প্রদান করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তা চলো সঙ্গে থাকো। আর এদিকে দেখো রাস্তা দিয়ে একটা বাচ্চা রথ নিয়ে যাচ্ছে, রথের মধ্যে বেলুন টেলুন লাগিয়ে বেশ সুন্দর টানতে টানতে নিয়ে যাচ্ছে। মাও আছে সাথে তার, আমি তো তাদের চিনি না, সে যাই হোক রথটাকে দেখে বেশ ভালো লাগলো। আমরাও ছোটোবেলায় কত রথ টেনেছি, এরকম ছোটো ছোটো রথ। আর রথ সাজাবো তার একটা পরিকল্পনা চলতো কবে থেকে, অনেক আগে থেকে। তা যাই হোক, এইখানে দেখো আর একখানা রথ এসেছে। তা যাই হোক, আমি একটু দেরি হয়ে গেছে, আমি তো এখন চলে যাব, কারণ আমি চলেও এসেছি, অনেকটা রাত্রি হয়ে গেছিল তা ওদের রথ বেরোতে। তা যাই হোক, আমি চলে এসেছি। দেখো নৌকাতে আমি জেটি ঘাটে চলেও এসেছি, আমাদের এই পারে। তা এই দেখো লঞ্চটা ঘাটে নোঙর করছে, এই যে ঘাটে এসে দাঁড়ালো লঞ্চ। আর এই যে আমি নেমে পড়েছি লঞ্চ ঘাটের থেকে, লঞ্চ ঘাট থেকে এখন চলে যাচ্ছি সোজা বাড়ির দিকে। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে অবশ্যই বাকিটা শেয়ার করব। চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরাই সবে ঘরে ঢুকলাম, দেখো রুটি নিয়ে চলে এসেছি, একবারে রুটি নিয়ে আসলাম। ঘেমে নিয়ে এক শেষ, প্রচণ্ড গরম লাগছে, একটু মানে হাওয়া বাতাস কিছু নেই। তা ঠিক আছে, এখন গা ধুবো, গা ধুয়ে যাই হোক ভিডিওটাকে আর বেশি বড় করবো না। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা, গুড নাইট। রুটি দিয়ে টাটা করে দিচ্ছি, ঠিক আছে।